হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি মনে করি এটা পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। আজকে মহাশিবরাত্রি, তন্ত্রপুরুষ শিবের শ্রেষ্ঠ নিশা। আজকে শিবরাত্রিতে কিছু বিশেষ আমরা যদি ক্রিয়া করতে পারি তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি হতে পারে। শিবরাত্রির দিন যারা সধবা মহিলা আছেন তারা স্বামীর আয়ু বৃদ্ধির জন্য 16 সিঙ্গার করে মহাদেবের জল ঢালুন মাথায়। আর যারা বিবাহিত পুরুষ আছেন তারা স্ত্রীকের উপর যে কোনো একটা জিনিস গিফট করুন। এতে আপনাদের জীবনে শ্রীবৃদ্ধি হবে, চাকরি ব্যবসা ভালো যাবে। যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে তারা নাগনাগিনীর জোড়া শিবরাত্রির দিন বাবার কাছে দান করুন। চাকরি প্রাপ্তির জন্যে বাবাকে জব অর্পণ করুন। ব্যবসার শ্রীবৃদ্ধির জন্যে ইক্ষু রসের সাথে মধু মিশিয়ে বাবাকে অর্পণ করুন। আজ শিবরাত্রি, সবাই বাবা তো নিজেদের সাধ্যমতো আরাধনা করুন, বাবার আরাধনা করুন, মৌন থাকার চেষ্টা করুন, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না, কারোর অহিত চিন্তা করবেন না, তাহলে সেই অহিতের ফল নিজেকেই ভুগতে হবে। ভগবান সবার, কারোর একার না। তাই জন্যে ভগবানের পায়ে নিজেকে সবসময় সমর্পিত করুন। আর বাবা ভোলানাথ, পৃথিবীতে যা কিছু ভালো সেটা যেমন ভোলেনাথের, তেমন পৃথিবীতে যা কিছু খারাপ, যা কিছু ফেলে দিই এই মানব জাতি, তার সমগ্র বিশ্বে বাবা ভোলানাথ উঠিয়ে নেন। হলাহল বিষ বাবা পান করেছিলেন, তাই জন্য বাবার অপর নাম নীলকণ্ঠ। বাবার কাছে যেই বিষই যাক না কেন, বাবার গলায় গিয়ে সেটা অমৃতের সমান হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়। এই দিক থেকে করে, এই দিকটা থেকে করে, আরে এই নাগমাতার দর্শন হয়ে গেল শিবরাত্রির দিনের থেকে ভাগ্যের আর কি বড় কিছু হয়।